গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছো, সুস্থ আছো। আবার নিয়ে চলে নতুন নতুন ব্লগ দেখতে থাকো। আজকে ব্লগটা কালকে ব্লগ দেওয়া হয়নি, শুধু রেসিপি শেয়ার করেছিলাম। আর এখন আজকে ভাবলাম যে না, আজকে ব্লগটা শেয়ার করি। আর এখানে কালকে ঠিক কাপড়গুলো এখানে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে নেই। তো চলো বন্ধু, আজকে ব্লগটা দেখতে থাকো। আর এখানে রাস্তা ঠিক করছে বোধহয়, এই জন্য গাড়ির পুরো সাউন্ড আসছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিন্তু এখন বাজে ঘড়িতে কটা জানো? এখন বাজে ঘড়িতে 11:30 বেজে গেছে। কিন্তু আমি এখন থেকে শুরু করলাম ব্লগটা। জানি না সারাদিনে কী শেয়ার করবো কী না করবো, তো যাই করি না করি তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো চলো শুরু করা যাক আজকে সুন্দর দিন থেকে। তো রান্নাঘরের এইখানে মেঝেতে বসে আছি, আর ওইখানে ডাল বসিয়েছি। ডালটা হলো মিক্সড ডাল, ভিজিয়েছিলাম সকালে। তো আজকে ডাল তড়কা বানাবো। আর কাপড় ধুয়েছি, তো অনেকগুলো কাপড় আজকে ভিজিয়েছি। এই যে হোয়াইট পিটি ড্রেসগুলো না, ওগুলো পুরো ঘষতে হয়, তো ওগুলো ভিজিয়েছি অনেকগুলো। তো ওগুলোই ধুলাম, মানে ওগুলো সব ধুইনি, আধাটুকু ধুয়ে একটুখানি রেস্ট করছি। কারণ শরীরটা খারাপ হওয়ার পর থেকে না বেশি কাজ করতেই যায় না, মানে হাইফাই একটা লাগে, তাই একটুখানি রেস্ট করছি। এখন আবার গিয়ে মানে ধোবো। তো ওইটাই আর কি। আর ডাল হয়ে গেল, আবার নিচে যেতে হবে কাপড় মেলতে। নিচে যেতে ইচ্ছা করে না এই রৌদ্রের মধ্যে না গিয়ে, মানে প্রচণ্ড রৌদ্র, বাইরে প্রচণ্ড রৌদ্র, দেখো তাকানো যাচ্ছে না এত রৌদ্র। তো চলো বাকিটুকু এখন রেস্ট করে নিলাম 10 মিনিট, এখন বাকিটুকু গিয়ে ধুয়ে ফেলি, কারণ রান্না। তো অফিস থেকে আসার সময় আমাকে ফোন করেছে যে জলের ড্রামটা নিচে দিয়ে যাও। তো আমার তো আর মানে কড়াই বসিয়েছি রান্না, এখন রেখে গেলে পুরো ধরবে, নিচে লেগে ধরবে। তাই ওই যে মানে জল দেয় যে ছেলেটা, নিচে মানে গেট অব্দি এসে দিয়ে গেছে, কারণ রাস্তাটা এখন বানাচ্ছে তো গাড়ি ঢুকছে না। তো আবার গেটের সামনে থেকে যে উপরে নিয়ে আসবে। তাও এইটাই আর কি, নাহলে তো জল ছাড়া, জল শেষ হয়ে গেছে, তো জল ছাড়া কীভাবে চলবে। তো এই জন্য বললো তাহলে গেট অব্দি দিয়ে আসো, পরে এই যে দিয়ে গেছে। আর এখানে আমি ডালের জন্য তড়কা লাগাচ্ছি, মানে পেঁয়াজ টেয়াজ ভেজে ডাল তড়কা বানাবো। আর এখানে ডাঁটা শাকটা ধুয়ে নিয়েছি, সময় তো হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:30 বাজে, মানে 1:30। তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর এই ডাঁটা শাকটা ফ্রিজে ছিল, দেখো বের করেছি, মনেই হচ্ছে না মানে 1 সপ্তাহ আগে আনা, একদম মনে হচ্ছে যেন ফ্রেশ ডাঁটা শাকটা নিয়ে এসেছি। প্লাস্টিকে রেখে দিলে না ওই শাকগুলো টনটনাই থাকে ফ্রিজের মধ্যে। তো এখানে কুকারটা একটু ভিজিয়ে রেখে দিলাম, কারণ নইলে ধুতে, মানে ডাল বানিয়েছি তো উঠাতে কষ্ট হবে। আর এখানে ভাত বানিয়েছি, বেগুন ভাজি, আর এই যে ডাঁটা শাকটা বেশি ভাজা ভাজা করিনি, কারণ ভিটামিনটা চলে যাবে। যাই হোক, এখানে এই যে ডাল বানিয়েছি, ডাল তড়কা। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। এই ডাল তড়কা বানালে আমার ছেলেও পছন্দ করে, বড় পছন্দ করে, দুজনই। কিন্তু মেয়ে অতটা পছন্দ করে না, কিন্তু খেয়ে নেয়, একটু প্যান ভ্যান করে, কিন্তু খেয়ে নেয়। আর এখানে বিটরুট, শসা আর রসুন, কাঁচা রসুনও রেখেছি চুলে। আর এখানে ডিমের অমলেট করে নিচ্ছি। আর ডিমের অমলেটটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই যে যখন খায় তখনই মানে ভেজে দিই আর কি। আর এখানে যে কালকে একটু ভাত ছিল, ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ভেজেই নেই, তো এটা আমি খাবো, ওদেরকে দেবো না। আর যাই আগে কাপড়গুলো নেওয়ার আগে দেখি রাস্তাটা কি করেছে। তখন থেকে শুনছি রাস্তা করছে, রাস্তায় গাড়ি আসার জায়গা নেই। চলো দেখা যাক। ও এখানে পাথর বিছিয়েছে। সকাল থেকেই শুনছি যে রাস্তার কাজ হচ্ছে, পাথর ফেলছে, তো ভাবলাম একটু দেখেই নেই। তো পুরোটা কাজ হয়নি, মানে দেখলাম লোকগুলো চলে গেছে, বোধহয় পাথর কম পড়েছে মনে হচ্ছে। কাপড়গুলো নিয়ে তারপর একটু রেস্ট করবো। নিয়ে এসে মাত্র একটু শুয়েছি, আবারও ফোন করেছে, কার্ড, পাপাকে কার্ড দিতে ফোন করেছে, বলছে গেটের সামনে এসে কার্ডগুলো নিয়ে যাও। এই যে পাপা আসছে কার্ড নিতে, কার্ড দিতে যাচ্ছে। আজকে যে কি মানে অলসতা ধরেছে, ফ্রেশও হয়নি। স্নান তো সকালে করেছি, ওই সকালে স্নান করেছি। সারাদিন ঘরে যে কিভাবে টাইম কেটে যায় বুঝতেই পারি না। বিকেলবেলা যখন একটু হালকা কোনো কাজে বেরোনো হয়, তখন মনে হয় এই পাখিগুলোর ডাক, সব পাখিগুলো জায়গা মতো এখন গাছে যাচ্ছে, যার যার ঘরে শেষে যাচ্ছে। আসলে একদম সময়ই পাওয়া হয় না বেরোবো, যে একটু যখন সময় পাই যে শুয়ে রেস্ট করি একটুখানি। কোথায় আমাকে বললাম বেরিয়ে আসো, আমি বেরিয়ে আসলাম, আর পাত্তা নেই, কোথায় নেই তো। রাস্তাটা
রাস্তাটা কিভাবে ব্লক করা, ওই যে ও আসছে টুকটুক করে, ওই যে হোয়াইট ড্রেস পরা, মানে পুরো পাথর ফেলেছে তো মনে হচ্ছে কারোর স্কুটি নিয়ে এসছে, স্কুটিটা তো ভিতরে আনতে পারবে না, এখানে রেখে এসছে। মানে অফিস থেকে বাড়ানোর আগেই আমাকে ফোন করে দাও যে গেটের সামনে বাড়াও। অফিস থেকে বাড়ানোর কি তো কোনটা লাগবে আমি তো জানি না। ফট করে রেডি হয়ে শুধু ড্রেসটা পরেছি, চুলটাও কিন্তু মানে চিরুনি দেয়নি চুলটাতেও, হ্যাঁ চুলটাতেও আঁচড়ায়নি। অমনি তাড়াতাড়ি করে ফোন করেছে, মানে পয়লা বৈশাখের শপিং, মানে আমাদের না মাম্মার জন্য। তো ওকে নিয়ে যাচ্ছি কারণ ড্রেসটা মাপ দিতে হবে আবার। তো চলো যাওয়া যাক। ছোট হবো মনে হয়। এই হলো পয়লা বৈশাখের শপিং। কারণ হচ্ছে গিয়ে মেয়ের জন্য নেওয়া হচ্ছে প্রথমেই, আর ছেলেটা অনলাইনে অর্ডার করেছে, আর মেয়েরটা নেওয়া হচ্ছে প্রথমে। কারণ এই ড্রেসটা না পরে শেষ হয়ে যাবে, কারণ অনেকগুলো এনেছে, শেষ হয়ে গেছে। ও দেখে গেছে এই দোকানের ড্রেসগুলো না একটু অন্যরকম স্ট্যান্ডার্ড একটা মানে হয়। আর তোমার বলছি কি পাতলা খুব, ড্রেসটা সুন্দর, মানে গরমে পরে খুব মজা হবে। তো বলছি শেষ হয়ে যাবে, তাহলে তুমি আসো বাড়ি থেকে নিয়ে নিই, কারণ ওকেও মাপ দিতে হবে। তো অফিস থেকে আসলো, আমি বাড়ি থেকে এসে নিয়ে নিলাম ড্রেসটা। আর মাম্মা তো এত খুশি ড্রেসটা পেয়ে কি বলবো। আর এখানে এই যে সিঙ্গারা, পাশে সিঙ্গারার দোকানটা, এই আমরা যখনই সিঙ্গারা খাই না এই দোকানটার থেকেই নেই, মানে খাপড়াইলের মধ্যে মানে সবচেয়ে এই দোকানের সিঙ্গারাটাই বেশি টেস্টি। ছোট দোকান হলে কি হবে, বড় দোকানের থেকেও কিন্তু এই দোকানের সিঙ্গারা দারুণ লাগে খেতে। তো আমাদের যখনই নেই এই দোকান থেকেই নেওয়া হয়। আর এখান থেকে যাওয়ার সময় ফুচকার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর ফুচকা আমাকে ডাকছিল আয় আয় আমাকে খা, কারণ ফুচকার পাশ দিয়ে গেলে ফুচকা না খেলে মানে কি বলবো মনটা যে কেমন করে। তো ওকে বললাম চলো না একটু ফুচকা খাবো, তো বললো খাও তুমি তাহলে। এই যে তারপরে এই যে খেয়ে নিলাম, আর আমার প্রিয় ফুচকা। তারপর বাড়ি চলে এলাম। তো এখানে এসে ফ্রিজ থেকে জুসটা বের করে নিল, কারণ গরমও পড়ে গেছে, আর চা খাবে না যেহেতু বলো সিঙ্গারার সঙ্গে, তাহলে জুসটাই খাই। আর সত্যি জুসটা খাওয়ার পর মনটাও যেন শান্তি হয়ে গেছে। আর ছেলে গেছে টিউশন, ও এসে পরে খাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, না লাগলেও প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর হচ্ছে গিয়ে ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার পাশে থেকো, আমার পেজটাকেও ফলো করে দিও। তোমরা পাশে থাকলেই আমি একটুখানি আমার স্বপ্নটা পূরণ হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।